নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দারুণ সুস্বাদু সাবুর পোলাও বানিয়ে দেখাবো। যে কোনো উপোসের দিনে আপনারা অনায়াসেই এটাকে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। সাবুর পোলাও বানাবার জন্য এখানে আমি সাবুটা আগে থেকেই 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচেরও কম রিফাইন্ড অয়েল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেলে কয়েকটা দিয়ে দিয়েছি কাজু বাদাম। এখন নেড়ে চেড়ে কাজুগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি অল্প একটু কিশমিশ। কিশমিশ আর কাজু এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি লো ফ্লেমে চীনা বাদামগুলোকেও ভেজে নেব নেড়ে চেড়ে। চীনা বাদাম ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কারি পাতা। এখন লো ফ্লেমে ফোড়নটাকে ভালোভাবে ভাজা হতে দেব। ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া আলু। আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া গাজর। গাজর দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। এরপর দিয়েছি ছোট ছোট করে কুচিয়ে নেওয়া বিনস দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে একদম মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমি আবারও সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। অল্প একটু দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। এবার আবারও আমি 5 মিনিটের জন্য এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন আমাদের সবজিগুলো প্রায় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা সাবু। ভেজে তুলে রাখা বাদামগুলোকেও দিয়ে দিচ্ছি। অল্প একটু দিচ্ছি চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দসই দেবেন। এই পোলাওটা হালকা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। 5 মিনিটের জন্য আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবো। এখন দিচ্ছি অল্প একটু কাঁচা কারি পাতা। কাঁচা কারি পাতা দিলে কিন্তু সাবুর পোলাওটা অনেক বেশি ভালো লাগে খেতে। সমস্ত কিছু আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমাদের সাবুর পোলাও একদমই রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু খুব কম সময়ে তৈরি করে নেওয়া যায় আর এর মধ্যে অনেক রকমের সবজি আছে, তাই এটা ভীষণই স্বাস্থ্যকর আর খেতেও অসম্ভব ভালো লাগে। আমার আজকের এই সাবুর পোলাওয়ের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।